একটা গানের কারণে আমরা একটা বছর বাড়িতে থাকতে পারি না। সম্প্রতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপক ভাইরাল হওয়া দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা গানটির মূল শিল্পী রুকসার রহমান। ইথুন বাবুর কথায় গানটির সর্বপ্রথম রুকসারের কণ্ঠে শোনা যায়। তিনি ২০২২ সালের ৩রা ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে গানটি শিল্পী মৌসুমীকে গাইতে শোনা যায়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মৌসুমী জানায় এই গানটি গেয়েই ১ বছর ঘরে থাকতে পারেননি তিনি। বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজনীন আক্তার মৌসুমী ২০২২ সালে একটি প্রোগ্রামে এই গানটি গাওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এই গান গাওয়ার পরই নাজনীন আক্তার মৌসুমীকে অনেক ধরনের রাজনৈতিক হুমকির মুখে পড়তে হয়েছিল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তাকে বাধ্য হতে হয়েছিল নিজ বাড়ি ছেড়ে পালানোর জন্য। এ ব্যাপারে গানের মূল শিল্পী রুকসার জানান, একটি গানের কৃতিত্ব পেতে হলে মূল শিল্পী সম্পর্কে সবাইকে জানতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের কঠিন সময়ে যখন বাকস্বাধীনতা নির্বাসিত ছিল, ঠিক সেই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে গানটি গেয়েছিলাম। এছাড়াও শিল্পী রুকসার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দে দে জেল ভেঙে দে গানটি গেয়ে সে সময় সরকারের রোষানলে পড়েছিলেন তিনি। সুতরাং দুঃসময়ের কথা সবাইকে মনে রাখতে হবে। একটি গান যে কেউ গাইতে পারে, কিন্তু মূল শিল্পী সম্পর্কে সবাইকেই জানতে হবে।